হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি। আমি আজকে অনেকে থাকতে বলছিলাম কিন্তু কেউ নাই। তার রেকর্ড দেখে ক্লাস করবে, সমস্যা নেই। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন 2 হবে, ঠিক আছে? আর কালকে হচ্ছে আমাদের বায়ো প্রিন্টিং ক্লাস। তো কালকে ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কালকে ক্লাস অবশ্যই থাকতে হবে। আর কালকে ক্লাসের রেকর্ডটা আমি একদিন পরে দিব, ক্লাসের 1 ঘন্টা আগে দিব। এবার দেখি কেউ রেকর্ড থেকে কিভাবে ক্লাস করে। রেকর্ডের উপর বসে থাকে। আর হচ্ছে রেকর্ড দেখুক তাও সমস্যা নাই, কিন্তু হচ্ছে সবকিছু বুঝে গেছে এরকম একটা ভাব, কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করলে পারে না, আস্ত করে না। লিঙ্ক দিলে কেউ জয়েন হয় না, তাদের জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করি। আজকে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন পার্ট 2, ঠিক আছে? আজকে একটু ইউনিক একটা ডিজাইন দেখাবো আমি, একটা ডিজাইন দেখাবো আজকে। আর যদি আপনাদের মনে হয় যে না একটা ডিজাইন দেখাবো আপনাদের সহজ সহজ হওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি দেখাতে পারি। তো ফার্স্ট আমি ক্যানভাসে চলে গেলাম, যার পর এখানে কাস্টমাইজ সাইজে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের সাইজ কত কে কি আমরা জানি? 1080 1080 পিক্সেলে। হ্যাঁ, 1080 × 1080। ভেরি গুড। সো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? ধরেন হচ্ছে একটা প্রমোট পোস্ট, নতুন একটা প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টের জন্য হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বানাবেন। কিংবা তাতে হচ্ছে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন থাকে, ঠিক আছে? এর ভিতরে অনেকগুলোই ভাগ আছে। প্রোডাক্টের ডিজাইন হয়, তারপর হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট আসলে সেগুলোর ডিজাইন হয়, কিংবা কোনো ডিসকাউন্ট অফারে হয়, এরকম বিভিন্ন রকম হয়ে থাকে। হ্যাঁ, তো আমি হচ্ছে পণ্য নিয়ে প্রোডাক্ট ডিজাইন করাবো। আর হচ্ছে প্রথম দিন যেই ডিজাইনটা দেখাইছিলাম 3 দিন আগে, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের, সরি, সেটা হচ্ছে আপনাদের এই যে পণ্য নিয়ে প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন। তো আজকে হচ্ছে পিৎজা, পিৎজা নিয়ে একটা ডিজাইন দেখাবো, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ভিতরে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট বলে ভুল হবে, সেটা হচ্ছে একটা খাবার, তো সেটাকে ফুড বলতে হবে। প্রোডাক্ট তো সেইগুলা ধরেন জুস, তারপর ক্রিম টিম হাবি জাবি যা আছে না, মানুষ যেগুলো দৈনন্দিন জীবনে ইউজ করে সেগুলো হচ্ছে প্রোডাক্ট। তো ফার্স্ট অফ অল আমি এইখানে এলিমেন্টস দিব। হ্যাঁ, এই যে শেপে গেলাম, যার পরে শেপ থেকে এই যে স্কোয়ার শেপের যে একটা এলিমেন্টস আছে সেটা আমি নিলাম, দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে এই সাইড দিয়ে দিয়ে দিব, ঠিক আছে? এরকম ভাবে আমি দিয়ে দিব, দেওয়ার পরে এখানে হোয়াইট কালার করে দিব। দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বর্ডার স্টাইলে গিয়ে বর্ডার করে দিব। এরকম বর্ডার রাখলাম, সাইডে রাখছি বর্ডারটা, ঠিক আছে? মনে রাখবেন বর্ডারটা আমি সাইডে রাখছি, নোট করে নেন, ঠিক আছে? নোট করে নেন। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর এখানে আমি লিখবো পিজা, ঠিক আছে? পিজা, সবগুলো ক্যাপিটাল ওয়ার্ড দিই, ঠিক আছে? এটাকে বড় করে দিব, মানে সেম টু সেম এটার সাইজে রাখবো আমি, এই যে এটার সাইজে। মানে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালার আছে, বা ব্যাকগ্রাউন্ডে যে একটা, কি বলবো এটাকে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এরকম আমি বড় করে রাখবো এটাকে। মানে ব্যাকগ্রাউন্ড যতটুকু বড় আছে ততটুকু আমি রাখবো। রাখার পর এটাকে আমি হালকা বাঁকায় দিলাম। হ্যাঁ, 19-এ রাখলাম, রাখার পর এটাকে আমি নিচে আনবো। এটাকে আমি এরকম রাখলাম, ঠিক আছে? রাখার পরে এটা কালারটা আমি চেঞ্জ করে দিব, রেড কালার দিব এটা। হ্যাঁ, একটু গাঢ় রেড কালার দিব। তো সেটার জন্য এরকম একটা কালার দিলাম, কালার কোডটা নোট করে
এই পিজাটাকে আমি পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিব, এই যে কালো যে বর্ডারটা রাখছে এটা নিচে যাওয়ার জন্য, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড করে দিলে কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, কারণ এই সাদা যে পেজটা আছে এই পেজের নিচেও কিন্তু আরেকটা পেজ ছিল আমাদের। তারপরে শোন আমি এলিমেন্টস দেওয়ার পর এটা করছি। সো ফরওয়ার্ড করলাম, ফরওয়ার্ড করার পর আমি এরকম রাখলাম, হ্যাঁ এইরকম রাখলাম। এটা নিচে যাবে না কেন বলতে পারেন? ঠিকই বলেন, কেউ একজন বলেন। মানে এই পিজাটা, এই পিজার এই যে পি এর যে নিচে লেখাটা, হ্যাঁ এতটুকু, এতটুকু এই কালো যে বর্ডারটা আছে এটা নিচে যাচ্ছে না কেন বলেন? দুইটা সেম পেজই। দুটা সেম পেজ সেটা না, আসলে হচ্ছে এখানে আমি হচ্ছে এই বর্ডার নিছি, আমি এখানে কোনো আলাদা পেজ দেই নাই, মানে কোনো আলাদা এলিমেন্টস দিয়ে আমি এই সাইড দিয়ে ডিজাইনটা করি নাই, যার কারণে এটা নিচে যাচ্ছে না। এই সাদা পেজের সাইড দিয়ে হচ্ছে আমি বর্ডারটা করছি, যার কারণে এটা নিচে যাবে না, নিচে গেলে একদম নিচে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপারটা। এইরকম করে রাখলাম, রাখার পরে এই যে ট্রান্সপারেন্সিতে যাব, যাওয়ার পরে এটা কমাই দিব, 20 আনবো আমি, ঠিক আছে? এরকম ভাবে রাখলাম, রাখার পরে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে এরকম রাখলাম, ঠিক আছে? এরকম রাখার পরে এখন আমি যেটা করব, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে হোয়াইট শেডো লিখে সার্চ করব। কি সার্চ করব? হোয়াইট শেডো, হোয়াইট শেডো, হোয়াইট শেডো লিখে সার্চ করার পর হচ্ছে আমি এই শেডোটা নিলাম, ঠিক আছে? এই যে এরকম, মানে নিচ থেকে নিচে গাঢ়, উপরে হচ্ছে ধীরে ধীরে উঠতেছে, এরকম একটা শেডো নিলাম। নেওয়ার পর এটাকে বাঁকায় দিলাম, হ্যাঁ বাঁকায় দিয়ে মানে পিজা সমান সমান করে রাখবো, 18তে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এরকম করে দিলাম, মানে একদম পিজার নিচে সমান সমান করে দিলাম, হ্যাঁ। এখন আমি যে বর্ডারের কালারটাকে চেঞ্জ করি, এখানে ব্ল্যাক ছিল, আমি এই কালারটা দিলাম, এই খয়েরি কালারটা দিলাম। একে খয়েরি কালার বলে নাকি কালার বলে আল্লাহ জানে, মেরুন কালার, সরি। এই পিজাটা আর একটু মানে ট্রান্সপারেন্সিটা একটু বাড়ায় দিই, 30-এ রাখি। ত্রিশে রাখলাম, হ্যাঁ। আর এটাকে 20-এ রাখলাম, উপরের নিচেরটা 30 আর উপরটা হচ্ছে 20, ঠিক আছে? এরপর হচ্ছে এটা আমি নিচে দিলাম, মানে শেডোটা এইভাবে করে দিলাম, এইভাবে করে দেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে আমি এইভাবে দিলাম, একটু ক্রপ করে এই সাইডে এইভাবে রাখলাম আমি, ঠিক আছে? দেখেন মানে নিচ থেকে হালকা, একদম পিজার নিচ থেকে হালকা, আর উপরে হচ্ছে হালকা হালকা গাঢ় আছে। আর এটা হচ্ছে একটু বেশি হালকা, নিচে একটু বেশি হালকা, মানে এটার তুলনায় নিচে একটু বেশি হালকা, উপরে হচ্ছে গাঢ় আছে। এরকম করে রাখার পরে দেখেন এই যে লাল যে বর্ডারটা আছে এটার উপরে কিন্তু এই শেডটা উঠে গেছে, যার কারণে ভালো লাগতেছে। এরকম সাইডটা একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এখন পিজা আনতে হবে, যেহেতু আমাদের মেইন প্রোডাক্টটা হচ্ছে পিজা। পিজা নিয়ে সো হচ্ছে আমরা এখন পিজা সার্চ করব, ক্যানভাতে ভালো ভালো পিজা পাওয়া যায়। আপনারা হচ্ছে ফার্স্টে যে প্রোডাক্টটা, যে প্র্যাকটিসের জন্য যে প্রোডাক্ট ডিজাইনটা করবেন সেটা হচ্ছে আগে ক্যানভা থেকে সার্চ করবেন, ঠিক আছে? ক্যানভাতেই কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, মানে হচ্ছে যে প্রোডাক্টের ডিজাইন যে প্রোডাক্ট আপনি সার্চ করতেছেন অনেক সময় পাওয়া যায় না, গ্রাফিক্স এসে পড়ে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সো ক্যানভাতে আগে সার্চ করি পিজা, ঠিক আছে? একটা কথা বলে দিই, আপনি যে ডিজাইনটা করবেন, আপনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা করবেন, বা আপনি বিভিন্ন রকম ধরেন ফেসবুকে কভারের ডিজাইনটা করলেন, ফেসবুক কভার ডিজাইন বলেন বা অন্যান্য রকম ডিজাইন বলেন, বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন, ফুড ডিজাইন বা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তো সেখানে হচ্ছে প্রোডাক্টটা, যে মেইন প্রোডাক্টটা থাকবে সেটা কিন্তু আপনাকে বাইরে দিয়ে দিবে, আপনার কোনো জায়গা থেকে নিতে হবে না, কারণ তাদের প্রোডাক্ট তারা আপনাকে দিবে, দেওয়ার পর সেটা পোস্টার ডিজাইন করতে বলবে, কারণ তাদের হচ্ছে প্রমোট করবে এই ডিজাইনটা তাদের পেজ বা ফেসবুক প্রোফাইলে বা তাদের যে ব্র্যান্ড আছে সেখানে ছেড়ে এটাকে প্রমোট করবে, মানুষকে দেখানোর জন্য যে হচ্ছে এই প্রোডাক্টটা আছে, ঠিক আছে?
তো এখান থেকে ক্যানভা থেকে বা গুগল থেকে সেক্ষেত্রে আপনাদের ডাউনলোড করতে হবে না। এমনিতে প্র্যাকটিস ওয়ার্কের জন্য আপনাদের হচ্ছে গুগল ক্যানভা থেকে বা গুগল থেকে ডাউনলোড করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ফটোসে যাব, গ্রাফিক্সে যাব না। দেখি একটা মনের মতো একটা পিজা নেই। এখানে অনেক পিজা আছে, দেখেন অনেক পিজা আছে এখানে, মানে রিয়েলি গুগলে গেলেও কিন্তু এরকম পিজা পাবেন না। আমি গুগলে সার্চ করে দেখছিলাম অনেকবার, কিন্তু গুগলে এত ভালো ভালো পিজা আসবে না বা আসে না। আচ্ছা দেখি কোন পিজাটা নেওয়া যায়। আপনাদের একটা গল্প শোনাই, হ্যাঁ শুনবেন? জি বলেন। গল্পটা হচ্ছে, দুটা পাথর ছিল, ঠিক আছে, দুটা পাথর। তো যারা মূর্তি বানায়, ঠিক আছে, যারা মূর্তি বানায় ওই যে দুর্গা পূজা বা বিভিন্ন পূজার জন্য যারা মূর্তি বানায় না, তো পাথরের মূর্তি কিন্তু তৈরি হয়, হ্যাঁ পাথরের অনেক মূর্তি তৈরি হয়, মাটির ছাড়াও পাথরের মূর্তি তৈরি হয়। তো পাথরের মূর্তি বানানোর জন্য উনি পাথর খুঁজতেছিলেন, ঠিক আছে, মানে এক জায়গায় গেছিলেন, ওখানে অনেক পাথর ছিল, অনেক পাথর ছিল। তারপর উনি কি করলেন, বেছে বেছে ভালো দেখে দুইটা পাথর নিলেন, মানে যেগুলো দিয়ে হচ্ছে মূর্তি বানানো যাবে এরকম দুইটা পাথর নিচ্ছেন উনি। ভালো ভালো দেখে উনি দুইটা পাথর নিচ্ছে, ঠিক আছে। তো এই পাথর দুইটা নিয়ে আসার পরে বাসায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে একটা পাথরকে মানে যখন উনি শেপ দেওয়ার জন্য মানে বিভিন্ন মূর্তি থাকে না, মানে চোখ মুখ সব আঁকানো, হাত পা আঁকানোর জন্য উনি শেপ দেওয়ার জন্য পাথরকে তো ভাঙতে হবে, ভেঙে তো সুন্দর একটা শেপ দিতে হবে, কেটে বেটে সবকিছু করে তারপর সুন্দর একটা শেপ দিতে হবে। তো উনি যখন প্রথম পাথরটাকে 2-3 বার করে হাতর দিয়ে বাড়ি দিল, তো পাথরটা চিৎকার করতেছে, ঠিক আছে, পাথরটা চিৎকার করতেছে, পাথরটা আও করতেছে, যা বলতেছে যে না আমাকে ভেঙো না আমার কষ্ট হচ্ছে, এরকম কিছু একটা বুঝাইতেছে, আও করতেছে। তো উনি কি করলো যে ওই পাথরটাকে হচ্ছে ফেলে দিল, মানে এক সাইডে রাখলো এরকম কিছু। এক সাইডে রাখার পরে মানে ও তো চিৎকার করতেছে এই জন্য হচ্ছে ওকে আর ধরলো না, কষ্ট হচ্ছে না, ও চিৎকার করতেছে সেজন্য ওকে আর ভাঙলো না, ওকে ভাঙে মূর্তি বানাবে না। তো আরেকটা যে পাথরটা ছিল ওই পাথরটারও কিন্তু ব্যথা লাগছে, এই পাথরটারও ব্যথা লাগছে, তারপরও সব ব্যথা চুপচাপ মুখ বুঝে সহ্য করে উনি যে মূর্তির শেপটা দেওয়ার জন্য হাতুড়ি দিয়ে ভাঙছে, কাটছে, সবকিছু করার পর সুন্দর একটা শেপে আনছে। এতক্ষণ যে হচ্ছে হাতুড় দিয়ে ভাঙলো কাটলো এই সবকিছু কিন্তু সবকিছুর ব্যথা ও চুপচাপ সহ্য করে নিছে। ও কিন্তু একটু আও করে নাই, ও সব ব্যথা নিজের ভিতরে রেখে চুপচাপ সহ্য করে গেছে, ঠিক আছে। তো দুইটা পাথরই, একটা পাথর দিয়ে মূর্তি বানানো হলো আর একটা পাথর হচ্ছে আপনার ওরকমই আছে, মানে ও আও করছে, ওকে দেওয়ার মূর্তি বানানো সম্ভব না, ও আও করতেছে, ওকে দেওয়া সম্ভব না, এই জন্য ওকে দিয়ে ওকে রেখে দিছে। তো রেখে দেওয়ার পর মন্দিরে নিয়ে গেছে, দুইটা পাথর কি মন্দিরে নিয়ে গেছে। তো যেই মূর্তিটা বানানো হয়েছে মানে যেই মূর্তিটা সুন্দর করে শেপ দেওয়া হয়েছে, মূর্তির আকার আনা হয়েছে, সেই মূর্তিটা কি করলো, মন্দিরে রেখে দিছে, সুন্দর করে মন্দিরে রেখে দিছে। এখন ওই মন্দিরে মানুষ আসে সুন্দর, মানে মূর্তিটা দেখে প্রশংসা করে যে কত সুন্দর একটা মূর্তি। তারপর হচ্ছে মূর্তি পূজা করে, বিভিন্ন রকম খাবার ওই যে সামনে সাজায় রাখে না ওরকম সাজায় রাখতেছে। আর উনি ভাবলেন যে হচ্ছে একটা মূর্তিকে তো আমি রেখে দিচ্ছি, এখানে তো রেখে দিচ্ছি, তো সেকেন্ড সেকেন্ড পাথরটাকে আমি কি করব, ওটা তুমি পাথর থেকে আমি মূর্তি বানাইছি, সেকেন্ড পাথরটাকে আমি কি করব, কোথায় রাখবো। তারপর উনি কি করলেন, মন্দিরের যে দরজা আছে সে দরজার সামনে পাথরটাকে রেখে দিছে। মানে মন্দিরে হচ্ছে বিভিন্ন রকমের যে নারিকেল ফাটায় না, নারিকেল ফাটিয়ে মানে বিভিন্ন শুভ উদ্বোধন কি এরকম কিছু একটা করে। তো নারিকেল ফাটানোর জন্য ওই মূর্তিটাকে, সরি মূর্তি নয়, ওই পাথরটাকে মন্দিরের দরজার সামনে রেখে দিছে, সবাই নারিকেল ফাটাবে এর জন্য। তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারছি, যে যে প্রথমবারই সব কষ্ট সহ্য করে, ঠিক আছে, বা পরিশ্রম করে, তার হচ্ছে সেকেন্ড বার আর কোনো কষ্ট সহ্য করতে হয় না, আর সেকেন্ড বার তার কোনো কষ্টের সম্মুখীন হতে হয় না। প্রথমবার যদি আপনি একটু বেশি হার্ড ওয়ার্ক করেন তাহলে কিন্তু পরবর্তী তার আপনার কষ্ট করতে হবে না। দেখেন যেই মূর্তিটাকে বাইরে রেখে দিছে ও কিন্তু এখন সারা জীবনে যে মানুষের যে নারিকেল ফাটাবে বা ইট দিয়ে পাথর দিয়ে ওটাকে লাথাবে এই করবে, ওটাকে লাঞ্ছনা মঞ্চনা করবে, কিন্তু যেটা হচ্ছে আপনার সুন্দর করে একটা শেপে দিছে, ওই মূর্তিটা কিন্তু মন্দিরে সুন্দর করে সাজায় রেখে দিচ্ছে, ওটা কিন্তু আর কেউ ফেলবে না, ওটার উপরে কেউ ভাঙবেও না, কোনো কিছু ভাঙবেও না, ওটাকে টর্চারও করবে না, আর মূর্তি তো কিছু বলতেও পারবে না, ঠিক আছে। এটা কিন্তু একটা গল্প ছিল যে পাথর চিৎকার করছে, এটা কিন্তু একটা গল্প ছিল আপনাদের বোঝানোর জন্য
ঠিক আছে? সো প্রথমবার একটু বেশি ভালো করে চেষ্টা করেন। আপনারাও পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না বলেন? সবকিছুই সম্ভব। শুধু একটু মাথা থেকে একটু শুধু একটা ইউনিক ডিজাইন ট্রাই করেন, যে আপনি ট্রাই করেন যে এটা কিভাবে হলো, হ্যাঁ এটা আমি একটু ট্রাই করে দেখি তো এর থেকে একটু ভালো করতে পারি কিনা, অবশ্যই পারবেন, ঠিক আছে? আর প্রথমবার হার্ড ওয়ার্ক করার পরে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? সো আমরা যে ডিজাইনটা করতেছিলাম সেই ডিজাইনটাই ফিরে আসি, হ্যাঁ। এখানে কেউ চড় দিচ্ছে নাকি? না জয় ভাই। তো ঠিক আছে, এখন আমি একটা পিজা নেই। আচ্ছা, আমি যে গল্পটা বললাম আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনাদের? আমি তো বললাম যে কিভাবে কি করলে কি হবে, আপনি এখন আপনারা এখন বলেন যে আমি আসলে কি বুঝছি। বুঝাইতে চাইছি। বুঝলে খুব বেশি ভালো। আর হচ্ছে যারা চেষ্টা করবে অবশ্যই তাদের সফলতা নিশ্চিত, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে পিজাটা, মানে আমি একটা পিজা দেখছিলাম, এখান থেকে আমি সিলেক্ট করে রাখছিলাম, বাট এখন আমি পাচ্ছি না যে পিজাটা আমি নিব। আমি কিন্তু এখানে এলিমেন্টস মানে যেটা ইউজ, এই যে রিসেন্টলি ইউজে কিন্তু আমার পিজাটা আছে, মানে আমি যেটা ইউজ করতে চাইছি এটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এরকম একটা পিজা আমি নিব, এই পিজাটাই। এটা নেওয়ার পরে আমি এখানে একটু শেডো অ্যাড করে দেখি কিরকম লাগে, ঠিক আছে? এই যে শেডো আছে এখানে সার্চ করা, তো একটা শেডো দেখি আমি। আচ্ছা, এরকম রাখলাম আমি শেডোটা, ঠিক আছে? এরকম আমি রাখলাম, এরকম সেটা আমি রাখলাম। রাখার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি লিখবো, হ্যাঁ লিখবো, এই প্রোডাক্টটা লিখবো, প্রোডাক্টের হচ্ছে গুণাগুণ বা ডিসকাউন্ট এসব সম্পর্কে আমি লিখবো এখানে। এটাকে একটু সাইডে রাখি, রাখার পরে সেটাকে মানে প্রোডাক্টটাকে আমি সাইডে রাখলাম। রাখার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে টেক্সটে গেলাম, যাওয়ার পরে আমি লিখবো সুপার চিজি পিজা, ঠিক আছে? সুপার চিজি পিজা। তো ফার্স্টে আমি এখানে লিখবো আগে সুপার, হ্যাঁ। তো এটা কিরকম হোক, আচ্ছা ঠিক আছে, যেরকমই হোক ঠিক আছে, সবগুলো ক্যাপিটাল দিয়ে আমি সুপার লিখলাম। সুপার লেখার পর এটা বাঁকায় দিলাম, তারপরে ঠিক এটাকে আমি এভাবে রাখলাম। রাখার পরে আচ্ছা এরকম ভাবে রাখলাম, রাখার পরে এখন আমি ফন্টটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? এইভাবে রাখলাম। এই কালারটাই রাখলাম। রাখার পর এটাকে কপি করে চিজে লিখবো। চিজি। এখন এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দিই।
এভাবে দেওয়ার পর ইফেক্টস এ যাবো, ইফেক্টস এ আউটলাইনটা দিব। আউটলাইন দেওয়ার পর এটার কালার, আগে এই চিজের মানে এই চিজের কালারটা চেঞ্জ করি। হ্যাঁ ধরেন এরকম একটা কালার দিলাম, দেওয়ার পর ইফেক্টস এ গেলাম, তারপরে কালারটা চেঞ্জ করে এরকম একটা কালার দিলাম। এখন একটু বোল্ড লাগতেছে। আচ্ছা, সুপার চিজি। এখন আমি যদি এটাকে এভাবে না রেখে সুপারটাকে যদি আমি এই ফন্টটাতে দিয়ে, হ্যাঁ সুপারটাকে যদি আমি এই ফন্টটাকে দিয়ে এই সুপারের ফন্টটা যদি আমি চিজিতে দিই কেমন লাগবে? ট্রাই করে দেখবো? দেখেন। ঠিক আছে, ট্রাই করে দেখতেছি। এই চিজির ফন্টটা কি ছিল, মানে সুপারের ফন্টটা ছিল অ্যান্টন। ঠিক আছে, অ্যান্টন দিলাম, তারপরে এই সুপারের ফন্টটা দিব অ্যালেক্স ব্রাশ। হ্যাঁ, অ্যালেক্স ব্রাশটা দিলে হবে না, এরকম মনে হচ্ছে। ও সরি, এখানে সবগুলো হচ্ছে মানে ক্যাপিটাল লেটার। সুপার, ঠিক আছে, সুপারটা লিখলাম, সুপারটা লিখলাম। এখন এই চিজিটাকে চিজি একটু বড় করে দিয়ে সুপারটাকে একটু ছোট করে দিয়ে সুপারটা একটু নিচে নামালাম। হ্যাঁ, এই যে চিজি, চিজির ওপরে এই সুপারটা দিলাম, দেওয়ার পর আর একটু বাঁকায় দিলাম, এরকম ভাবে রাখলাম। হ্যাঁ, রাখার পরে ইফেক্টস এ গিয়ে আউটলাইন দিয়ে দেখি একটু কেমন লাগে। আউটলাইন দিয়ে দেখি, সরি সুপারের কালারটাকে চেঞ্জ করে দিন, এরকম অরেঞ্জ রাখি। রাখার পরে ইফেক্টস এ গিয়ে আউটলাইনের থিকনেসটা একটু কমায় দিই। হ্যাঁ, এরকম রাখি। রাখার পরে এই চিজির ফন্টটাকেও চেঞ্জ করে দিই, অ্যান্টন ভালো লাগতেছে না। না, যেটা ছিল ওটাই ভালো। আচ্ছা, দেখি আসলে কোনটা ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা অ্যান্টনি রাখবো নাকি এই ফন্টটা দিব বলেন? এটা রাখবো নাকি আগে ওটা যেটা দিছিলাম ওটা রাখবো? আচ্ছা এরকম রাখলাম, ঠিক আছে, এরকম রাখার পরে এটা কালারটা দেখি একটু চেঞ্জ করে দেখি। না, যেটা ছিল ওটাই থাক, এটাই থাক। এখন যেটা লিখবো সেটা হচ্ছে পিজা। পিজার হচ্ছে সবকিছু মানে এই শ্যাডো টেডো সবকিছু কেটে দিব, তারপর কালারটা চেঞ্জ করে দিব। যিনি সুপার চিজি দিলাম, তারপরে হচ্ছে ফন্টটাকে আরেকটু ছোট করি। হ্যাঁ, ফন্টটাকে আরেকটু ছোট করে এভাবে রাখলাম। রাখার পর স্পেসিং থেকে দেখি লেটার স্পেসটা যদি বাড়াতে কেমন লাগে। যেটা ছিল ওটাই থাক, মানে যেরকম ছিল ওরকমই রাখলাম। রাখার পর ফন্টটা চেঞ্জ করে দেই। আচ্ছা এরকম একটা ফন্ট দিলাম, ঠিক আছে, এরকম একটা ফন্ট দিলাম। আর সুপারটাকে আর একটু ছোট করে যদি চিজিটাকে একটু বড় করি, হ্যাঁ একটু বড় করলাম। বড় করার পর সুপারটাকে
এটার উপর বরাবর রাখলাম, এরকম রাখলাম। রাখার পর পিজাটাকে একটু নিচে নামালাম, এরকম রাখা যায়। ঠিক আছে, এরকম রাখা যায়। আপনি পিজা চাইলে নাও দিতে পারেন, কারণ হচ্ছে পিছনেও পিজা আছে। হ্যাঁ, পিছনেও পিজা আছে, আর দেখেই বোঝা যেতেছে এটা পিজা। পিজা আজকের যুগে কে না চেনে, সবাই চেনে। এরপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এলিমেন্টসে গেলাম, যাওয়ার পরে একটা সার্চ করবো হচ্ছে, কি সার্চ করা যায়, লেটুস সার্চ করে দেখি। ও এখানেই তো আছে, এখানেই তো আছে, এই যে এটা। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে, এটাকে ছোট করি। ছোট করার পরে এটাকে আমি ব্লার করবো। ব্লার কিভাবে করবো, এডিটে যাবো আমরা। এডিটে যাওয়ার পরে দেখেন এখানে ইফেক্টস আছে, ইফেক্টসে গিয়ে শেডো আছে, মানে আপনি চাইলে শেডো দিতে পারেন। ঠিক আছে, এটা তো কিন্তু আপনি এখান থেকেও চাইলে হচ্ছে শেডো অ্যাড করতে পারেন। এই দেখেন এরকম একটা শেডো আসবে, এটা আমি এখান থেকে এরকম শেডো দিচ্ছি না। এই যে এরকম চাইলে আপনার এরকম শেডো আসবে, এবার তো নাম করে দিই। এখানে কিন্তু অনেক ইফেক্টস আছে। হ্যাঁ, এই লেটুসের হচ্ছে আমি ব্লার করবো, সেজন্য হচ্ছে এই যে ব্লারে গেলাম। যাওয়ার পরে আমাকে কি করতে হবে, ব্লার সাইজ এতটুকু দেওয়ার পর আমি এটা ব্লার করে দিব। হ্যাঁ, এরকম ব্লার করে দিলাম। হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ঘুরালাম, আর একটু চাইলে হচ্ছে আর একটু ব্লার করে দিতে পারেন, ইন্টেন্সিটি কমাই দিতে পারেন। ব্লার করলে বেশি বেটার হবে। আর একটু ব্লার করে দিই আমরা। এরকম রাখলাম। এখন এটাকে হচ্ছে পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিলে একদম ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ঠিক আছে, তো সেরকম ভাবে করতে হবে। এটা চাই আপনি সাইডে হচ্ছে লেটুস অ্যাড করতে পারেন, পাতা অ্যাড করতে পারেন, টমেটো স্লাইস অ্যাড করতে পারেন, লেমন স্লাইস অ্যাড করতে পারেন, পেঁয়াজের স্লাইস অ্যাড করতে পারেন, মানে যেসব লাগে। ঠিক আছে, যেসব দিলে হচ্ছে একটা ডিজাইন সুন্দর দেখা যাবে, এরকম কিছু একটা আপনি অ্যাড করে নিতে পারেন। তো হচ্ছে এই যে চিজি, এই চিজির পিছনেও কিন্তু হচ্ছে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এরকম ভাবে দিলাম, বাট এরকম ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না এটা। ঠিক আছে, এই যে এরকম রাখলাম। রাখার পর এটাকে আরো 2-3 বার কপি করি, কপি করার পর মানে সাইড দিয়ে দেই, দেখি দিয়ে কি হয়। তারপর এই যে দেখেন, এই যে এখানে কিন্তু লিভ, পাতা, ইংলিশে সার্চ করবেন, বাংলাতেও সার্চ করলে অবশ্যই আসবে। হিট হয়ে গেছে। তারপর আবার ফটোসে গেলাম, এই যে এই পাতাগুলো নিবেন। হ্যাঁ, এই পাতাগুলো নিবেন। সো ছোট করলেন, ছোট করার পরে এটাকে একটু ঘুরাবেন, ঘুরাবেন। এটাকে যদি এভাবে এই চিজের সাইডে অ্যাড করেন, তারপর কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, আবার নিলেন, নেওয়ার পরে এটাকে ঘুরাইলেন, ঘুরাই টোরা মানে সাইড দিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিবেন। সাইড দিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিবেন, সাইডে বা মাঝখানেও দিতে পারেন, এত কোনো সমস্যা নেই। দিয়ে পজিশনে দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিলেন। এটা হচ্ছে এডিটে গিয়ে ব্লার করে দিলেন। যেরকম ব্লার করে দিলাম। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করে বিভিন্ন জায়গায় আপনি রাখতে পারেন, মানে সৌন্দর্যের জন্য বলতে পারেন। ঠিক আছে, এরকম রাখবেন। রাখার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে, এখন এটা হচ্ছে একটা পেজের তো লোগো দিতে হবে। হ্যাঁ, একটা পেজের লোগো দিবেন না, এটা পেজের লোগো দিবেন, মানে যে ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকে, এটা একটু নিচে নামে। হ্যাঁ, এরকম ভাবে রাখলাম, নিচে রাখলাম।
রাখার পর এটা যেরকম ছিল এরকম ভাবে রাখি, সাইড দিয়ে যেরকম ভাবে দিয়েছিলাম এই শেডোটা নিচে রাখলাম। আপনি কিন্তু এই প্লেটটাকে চাইলে হচ্ছে সোজা করতে পারেন, হ্যাঁ এরকম ভাবে সোজা করতে পারেন, কিন্তু আমি বাঁকায় দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে রাখলাম। রাখার পরে এই যে পিজা গুলোকে এই যে যেরকম দিয়েছিলাম এগুলোকে নিচে নামাই। পিছনে পিজাটা একটু বড় হচ্ছে ব্র্যান্ডের লোগো দেওয়ার জন্য এইখানে হচ্ছে এলিমেন্টসে গেলাম। হ্যাঁ, এলিমেন্টসে যাওয়ার পরে এই রাউন্ড হচ্ছে এলিমেন্টসটা নিতে পারেন, বা হচ্ছে লোগো রাখার জন্য এমন একটা সাইড অ্যাড করে দিতে পারেন। এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এইভাবে রাখলাম। রাখার পর এটা কালারটা চেঞ্জ করে দিয়ে এই কালারটা দিলাম। পেছনের কালারটাও অরেঞ্জের ভিতরে রাখলাম। রাখার পরে হচ্ছে এটা বর্ডার স্টাইল হালকা একটু বর্ডার করে দিলাম। তারপর কালারটা হোয়াইট দিলাম বা এরকম কিছু রাখলাম, হ্যাঁ হোয়াইট দিলাম। তারপর হচ্ছে এই বর্ডার স্টাইল করলাম, হালকা একটু এটা এটা একটু বর্ডার করে দিলাম। এটা একটু সবুজ কালার রাখলাম। ঠিক আছে, এরকম একটা কালার রাখলাম। রাখার পরে এখানে হচ্ছে এখানে একটু শেডো অ্যাড করবো। আমরা হচ্ছে এখানে হচ্ছে শেডো অ্যাড করবো। হোয়াইট শেডোটা অ্যাড করবো। তো এখানে লিখতে হবে হোয়াইট শেডো। ঠিক আছে, হোয়াইট শেডো দেওয়ার পরে যে রাউন্ড বা এরকম যে শেডো গুলো আছে এই শেডো গুলো থেকে যে কোনো একটা শেডো দিই, বা এই শেডোটাও নেওয়া যায়, এটাও মোটামুটি অনেক ভালো আছে। এটাকে ঘুরাই দিলাম, এরকম ভাবে দেওয়ার পরে এটাকে এইভাবে রাখলাম। এটাকে এইভাবে রাখলাম। রাখার পর এখন আমি এখানে লিখে দিব লোগো অ্যাড, বা এলিমেন্টস থেকে একটা সার্চ করি যে পিজা লোগো, বা পিজা লোগো লিখে সার্চ করি দেখি কিছু আসে নাকি। আচ্ছা আসছে কিন্তু পিজা লোগো। হ্যাঁ, তাই বলে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে একটা লোগো ক্রিয়েট করে দেন আমাকে, তাই ক্যানভা থেকে ডিরেক্টলি দিয়ে সেই লোগোটা দিয়ে দিবেন না, ধরা খাবেন, ডিরেক্টলি ধরা খাবেন। আচ্ছা এরকম মানাবে না, এটা মানাচ্ছে না, দেখি অন্য একটা লোগো চুজ করি। আচ্ছা ধরেন দিলাম এখানে। এটাও ভালো লাগতেছে না। আচ্ছা এটাকে যদি আরেকটু ছোট করে দিই, দিলাম, তারপরে লোগোটাকে এই মাঝ বরাবর রেখে দিলাম। লোগোটাকে এই মাঝ বরাবর রেখে দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে কাজটা হচ্ছে এই যে নিচে অর্ডার নাও দিব, সরি এখানে আবার হেডে হেডিং আছে, পিজার পিছনে একটা লাইটিং অ্যাড করবো। রাউন্ড একটা লাইটিং এরকম টাইপের কিছু একটা অ্যাড করবো। তো এরকম একটা লাইটিং না, বাট এরা কেমন যেন ফাটা ফাটা, ভালো লাগছে না। ওসব পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, লাইটিং অ্যাড করলে দেখাও যাবে না। দেখি অরেঞ্জ কালারের কোনো লাইটিং অ্যাড করি, এটা দেখা যাইতে পারে। এটাকে পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দিলাম। ঠিক আছে, এই যে এরকম থাকবে।
আচ্ছা, এরকম ভাবে দিলাম, একটু হলুদ কালার লাইটিং দিলাম, সেটাকে যদি আর একটু বড় করে দিই, পুরোটা জায়গা যেন ফিল আপ করে ফেলে এরকম একটা। আচ্ছা, এরকম দিলাম। এইরকম অ্যাড করার পরে এখন যেটা করব, এই যে এই লাইটটা একটু মানে হোয়াইট দেখা যাচ্ছে বেশি, এটাকে পজিশনে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই। হ্যাঁ, ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্ট চেঞ্জ করে দিব, একটা ফন্ট দিই। ভালো একটা ফন্ট পাচ্ছি না। আচ্ছা, বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম, তারপর এটা ছোট করে দিলাম, এরকম সাইজে দেওয়ার পরে এটাকে এভাবে ধরে এখানে আনলাম, এটা আর একটু ছোট করে দিই। কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই যেভাবে হচ্ছে একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? এভাবে হয়ে গেছে। আপনি চাইলে হচ্ছে আরো কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখানে যদি আর টমেটো স্লাইস অ্যাড করে দেখাই, দেখি টমেটো স্লাইসটা অ্যাড করলে কেমন লাগে। ধরেন এখানে সার্চ করলাম টমেটো স্লাইস, ঠিক আছে? টমেটো স্লাইস ফটোতে গেলাম, জার্মানি দেখা টমেটো স্লাইস কিন্তু আসছে। আপনি চাইলে এখানে টমেটো স্লাইস অ্যাড করে দিতে পারেন, কিংবা টমেটো অ্যাড করে দিতে পারেন, তারপর হচ্ছে ব্লার করে দিতে পারেন, ব্লার করে দিয়ে সাইড দিয়ে সুন্দর করে ডিজাইনটা করতে পারেন। বিভিন্ন হচ্ছে আপনার ডিসকাউন্ট অফারে বিভিন্ন পণ্য, এইসব ডিজাইনে হচ্ছে আপনি সেটা অ্যাড করতে পারেন। একটু সাইড দিয়ে ডিজাইন করে তারপর হচ্ছে প্রাইসটা দিতে, ও সরি, পিজার প্রাইসটাই আমি দিইনি, সরি, পিজার প্রাইসটাই আমি দিই নাই, প্রাইসটাও দিতে হবে তো। হ্যাঁ, এই জন্য তো বলি কিচেনটা খালি খালি লাগতেছে। কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালারটা এই কালার রাখলাম, রাখার পরে টেক্সটে গিয়ে এটা কত ব্যবহার দিব, দিলাম, পিজার কত হয়, আচ্ছা ধরেন $10 দিয়ে দেন, $10 দিয়ে দিলাম, ছোট করলাম, ছোট করার পর হচ্ছে দিলাম। এখন $10, $10টাকে আমি কেটে দিব বড় করে, এটার কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিই, সরি হোয়াইট কালার এভাবে আসবে না, এটা কালারটা আমি হোয়াইট কালার দিলাম। হ্যাঁ, তারপর এটা কেটে দিব, আমি মাঝখান দিয়ে আমি কেটে দিলাম, ডুপ্লিকেট করে এখানে আমি দিব $7, ঠিক আছে? মানে এটা $10 ছিল, এখন $7 হয়ে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখ, এই যে যে শেপটা নিচ্ছে এটার কালারই আগে চেঞ্জ করি, কারণ আমি চাচ্ছি যে $10টাকে আমি রেড করে রাখবো। হ্যাঁ, রেড করে রাখবো, কারণ বিভিন্ন রকমের হচ্ছে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টে বা বিভিন্ন পণ্যের হচ্ছে দাম কমে যায় না, সেরকম ভাবে লাল কালার করে দেওয়া হয়। তো ধরেন এখানে হচ্ছে এই কালারটা দিলাম, পরে $10 কালারটাকে আমি এই যে মেরুন কালার করে দিলাম, আর এই $7কে আমি এই ব্ল্যাক কালারে রাখি, তাহলে ঠিক আছে। এটা সবসময় একটা কথা মাথায় রাখবেন, কালার কম্বিনেশন স্পেসিং ঠিক রাখবেন, ডিজাইন হবে না কেন, ধীরে ধীরে আপনার ডিজাইন হবে, আপনার ডিজাইন অনেক সুন্দর হবে। চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন, আমি বলবো না যে সবার ডিজাইন একদম খারাপ হয়ে যায়, একদম খারাপ কেন হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস ছাড়া কোনোদিনও হবে না, আমি যতই বলি এটা হবে না। যাই হোক, এখানে হচ্ছে অ্যারো চিহ্নটা, অ্যারো দিব আমি। হ্যাঁ,
ওই যে অ্যারোটা দিয়েছিলাম ওই অ্যারোটাই নিয়ে আবার এরকম অ্যারো ইউজ করা হয় এখানে। ছোট করে দিলাম, তারপর হচ্ছে আর একটু ছোট করি। আচ্ছা, এরকম না দিয়ে যদি অন্য কোনো অ্যারো ইউজ করি, আর এরকম একটা অ্যারো, এরকম একটা অ্যারো, ওয়েট, আমার মনের মতো পাচ্ছি না। আচ্ছা, এরকম রাখলো, ব্যাকগ্রাউন্ড করে দিলাম, মানে পিজার পিছনে চলে গেল এটা। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে, আর একটা ডিসকাউন্ট দিতে হবে। আর একটা ডিসকাউন্ট কি দিব? ফ্রি হোম ডেলিভারি। হ্যাঁ, যদি ফ্রি হোম ডেলিভারি দেই তাহলে কিন্তু মানুষ আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। দিলাম ফ্রি হোম ডেলিভারি, এইসব ইনফরমেশন কিন্তু সবকিছু আপনার হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, একটা পিজা বা কোনো একটা প্রোডাক্ট দিবে, প্রোডাক্টের নামটা আপনাকে বলে দিবে, সেটা আপনার সুন্দর মতো ডিজাইন কাস্টমাইজ করতে হবে। আর যদি তাদের পেজ হয় আপনাকে লোগো দিয়ে দিবে। আপনি হচ্ছে জানতে চাইবেন যে লোগো আছে কিনা, লোগো দিব কিনা, লোগো দিয়ে দিবে। ওনারা যদি দেয় তাহলে লোগোটা অ্যাড করে দিবেন। তারপর আপনার মতো করে সুন্দর করে ডিজাইনটা করবেন যাতে হচ্ছে ক্লায়েন্টের নজর কাটে। আচ্ছা, কি অ্যাড করতে দিলাম? ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারিটাকে আমি নিচে দিই। নিচে দেওয়ার পরে এটার স্পেসটা কমাই দিব আমি। লেটার স্পেস না, লাইন স্পেসটা কমাই দিলাম। তারপর ছোট করে দিলাম, একটু বাঁকায় দিলাম। দেওয়ার পরে এটাকে এই সাইডে রেখে স্পেসটা এসে পড়ছে লেটার স্পেস। আচ্ছা, ঠিক আছে, এরকম দিলাম। দেওয়ার পর হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিব। আর একটু স্পেসটা দিই, লাইন স্পেসটা একটু দিই। এরকম রাখার পরে এটাকে আর একটু নিচে করি, বা এরকম করে সোজা রাখতে পারেন। ঠিক আছে, এখন এটা রেড কালার করে দিই যাতে দেখা যায়। রেড কালার করে দিয়ে ইফেক্টসে গিয়ে আউটলাইনটা দিই, থিকনেসটা কমায় দিই। বা চাইলে মেরুন কালার না দিয়ে একদম ডিরেক্ট রেড কালার যেটা আছে ওটাও দিতে পারেন, বাট ডিরেক্ট রেড কালার হচ্ছে কেমন কেমন দেখা যায়। ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে, ফ্রি হোম ডেলিভারিটা দিলাম। তারপর হচ্ছে আমি একটা ইফেক্টসে গিয়ে হচ্ছে ওই ইফেক্টসটা অ্যাড করে দিই, কিংবা হোয়াইটও অ্যাড করতে পারি। দেখি হোয়াইট অ্যাড করলে কেমন দেখা যায় আসলে। এটাকে এখন দেখা যাচ্ছে, একটু ভালোভাবে দেখা যাচ্ছে। আবার চাইলে হচ্ছে আপনারা এই ফিক্সে গিয়ে আর যে এই কালারটাও অ্যাড করতে পারেন, এইভাবে অ্যাড করে দিতে পারেন। বাট আমার মনে হয় না এটা ফুটে উঠতেছে। দেখি আসলে কোনটা দিলে বেশি ভালো লাগে। আচ্ছা, এভাবে রাখলাম। তো ফ্রি হোম ডেলিভারিটাকে এখন হচ্ছে এখানে একটা অ্যারো দিব। এখানে একটা অ্যারো দিয়ে ফ্লিপ করে দিব, ঘুরাই দিলাম। একটু ছোট করলাম, ছোট করার পরে এটাকে এইভাবে রাখলাম, একটু ছোট করে এইভাবে রাখলাম। রাখার পর পজিশনে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিলাম। ঠিক আছে, ফ্রি হোম ডেলিভারি। স্ক্রিন দেখা যায় না? হ্যালো, জি রেসপন্স। দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটু ওয়েট, আমার একটা কল আসছে।
স্বাধীন স্যার, আপনি কোথা থেকে উড়ে আসলেন? আচ্ছা, বাকিরা কি ঘুমায় গেছি? ডিজাইনটা যে করছি, কারো কি বুঝতে অসুবিধা আছে? না তো। আমি একটু ব্যস্ত ছিলাম ম্যাম, যার কারণে আসতে লেট হয়েছে আমার। আচ্ছা, আপনি ব্যস্ত ছিলেন, যখন আপনাকে ক্লাস নিতে বলবো তখন কি বলবেন? তখন তো ব্যস্ত না, যে ক্লাস আমাকে নিতেই হবে, যেহেতু ইসলামের কথা, সেখানে ক্লাস না নিয়ে থাকা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো ডিজাইনটা কি আমরা বুঝছি? আমি এক দুইটা তিনটে ডিজাইন দেখাবো না আপনাদেরকে, একটা ডিজাইন দেখালাম, এই একটা করেন, ঠিক আছে? আর হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হবে। তো আপনারা ভাববেন না যে সবেমাত্র হচ্ছে আমাদের 8টা ক্লাস গেল, এখনই যদি হচ্ছে আরেকটা ব্যাচ শুরু হয়ে যায় তাহলে কি আমাদের ক্লাসগুলো মিস হয়ে যাবে, আমাদেরকে আর ক্লাস করানো হবে না, এরকম ভাবনা চিন্তা করবেন না। আপনাদের সকল ক্লাস নেওয়া হবে একদিন পরে পরে, ঠিক আছে? একদিন পরে পরে যেভাবে ছিল, সপ্তাহে 3 দিন করে, সপ্তাহে 3 দিন আনে 4 দিন করে নিব, ঠিক আছে? 2 দিন অফ থাকবে আপনাদের, আর হচ্ছে ওই মাঝখানে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপের ভিতর হচ্ছে আমাদের ব্যাচ 2 চলবে, কিংবা হচ্ছে আপনাদের ক্লাসটা হচ্ছে আহ 8টা থেকে 9টা দিলাম, আর ওই ব্যাচটা 9টা থেকে 10টা দিব, এরকম করে দিব। তারপর হচ্ছে যে আপনাদের ক্লাসে খামতি রাখবো না, যে কমতি রাখলাম। রাখার পর হচ্ছে আপনাদের হচ্ছে একটা ডিজাইন 10 মিনিট ধরে দেখা যায় এইভাবে করবেন, এমনি করবেন, এমনি করে হচ্ছে আপনার ডিজাইন হয়ে যাবে। এরকম কোনো কিচ্ছু দেখানো হবে না। আপনারা যেহেতু এখানে আসছেন, হ্যাঁ, আপনারা যখন কোর্সে ভর্তি হয়েছেন শেখার জন্যই, তো সবকিছু একদম ভালোভাবে শিখতে পারবেন। এখন যেভাবে ক্লাসটা রানিং হচ্ছে, মানে সবকিছু বুঝে দেওয়া হচ্ছে, ওই সময় সেরকমই হবে। শুধু ওই ব্যাচটা স্টার্ট হবে, মানে 1 মাস পর পর আরেকটা করে ব্যাচ স্টার্ট হবে। আর সেকেন্ড ব্যাচের শেষের দিকে, মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো বা আপনাদের ব্যাচটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে আচ্ছা, পারছি। আমাদের এই বেশি আইসক্রিম গুলো কোথায়? শুধু 2 জন কাজ করতেছে, আর বাকি যে কয়েকজন ছিল তারা কোথায়? তারা হচ্ছে ঘুমাচ্ছে, তাদেরকে লিঙ্ক দিলে তারা আসে না। সো আমার এটা কোনো কিছু করার নাই। আহ, যারা হচ্ছে ক্লাসে এভাবে জয়েন। বলে তো হবে না তো, আর পরিশ্রম করতে হবে। আমার যে ডিজাইন গুলো দেখাচ্ছি ডিজাইনগুলো চর্চা করতে হবে। ঠিক আছে। সো যেটা উনি বললেন সেটা ঠিক। আসলে কোনো সাকসেস কোনো হাতের মোয়া না যে চাইলে এসে যাবে। আপনাকে পরিশ্রম করতে হবে, হ্যাঁ, একটা পরিশ্রম করে, তাই বলে এমন পরিশ্রম করবেন না যে সারাদিন না খেয়ে দে একদম ঘুমাবেনও না, আপনি এভাবে ডিজাইন করবেন, এভাবে করবেন না। একটা ডিজাইন করলেন, ধরেন আপনি 10টা ডিজাইন করবেন না, কিন্তু একটা ডিজাইন করবেন, সেটা যেন মন মতো হয়, সেটা যেন সুন্দর হয়, সেটা যেন এমন একটা ডিজাইন হয় যেটা ইউনিক বা সুন্দর লাগতেছে, হ্যাঁ। সবাই থেকে একটু একটু করে দেখলেন যে এটা কিভাবে করছে, আমি যদি এটা না করে এইখানে অন্য একটা কিছু অ্যাড করে দিই, সেটা হয়তো আরো বেশি সুন্দর লাগবে। এভাবে কিন্তু করতে পারেন, ঠিক আছে? আর সবসময় ট্রাই করবেন যে নিজের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো একটা ডিজাইন করার। আপনি 100টা ডিজাইন করবেন না, একটা ডিজাইন করবেন, সেটা সেটা যেন দেখার মতো হয়। আর যারা ক্লাস করতেছে না, আমি আমার মতোই ক্লাস নিয়ে যাব, আমি আমার মতোই বুঝায় যাব। যারা ক্লাস করবে, যারা মনোযোগী থাকবে, যারা আমাকে এসে জিজ্ঞাসা করবে যে আমি তো এটা পারতেছি না, ক্লাস করার পরেও আমি বুঝতেছি না, আমি বা স্বাধীন স্যারকে মেসেজ করা হবে, তা স্বাধীন স্যার বা আমি দুজনেরকেও বুঝাই দেবো। আমি ফার্স্টেই বলছিলাম, কোর্সের শুরুতেই বলছিলাম, আমি অনলাইন না থাকলে স্বাধীন স্যার অনলাইনে থাকবে, তাকে আস্ক করতে পারে, ঠিক আছে? দুজনের কাউকে আস্ক করতে পারে, লাইফ টাইম একটা সাপোর্ট পাবে। আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ, এরকম কোনো কিছু না। আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, আপনারা অর্ডার পাবেন, আমাকে জানাবেন, আমি খুশি হব, ঠিক আছে? বা আপনাদের যে কোর্স শেষ হবে, কোনো একটা সমস্যা হলো, তো সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন যে এরকম একটা সমস্যায় পড়ছি, তো আমাকে একটু বুঝায় দেন, আমি আবার পারতেছি না, বারবার ট্রাই করার পর আমি এটা পারতেছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলতে পারেন। আমরা সবসময় বুঝে দিব, লাইফ টাইম একটা সাপোর্ট, ঠিক আছে? আমাদের বলা হয়েছিল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যা। দেখেন, আমি কিন্তু টুকটাক যে ডিজাইন গুলো দেখাই, এগুলা ডিজাইন খুবই বেশি সিম্পল করে ফেলি, আমি খুব সিম্পল করে ফেলি আপনাদের জন্য, তারপরে কিন্তু আপনারা হোমওয়ার্ক জমা দেন না, এটা খুবই একটা দুঃখের বিষয়। এটা আমার কোনো কিছু হবে না। আপনারা কোর্সে আসছেন একটা প্রফিট দিয়ে, একটা হচ্ছে আমার কি বলবো, একটা ইনভেস্ট করে আসছেন, তো সেখানে হচ্ছে কি আপনাদের কিন্তু লস হয়ে যাবে, যে কিছুই শিখতে পারলেন না, পরবর্তীতে গেলে একটা আক্ষেপ থেকে যাবে, কিছুই শিখতে পারলাম না, কি শিখাইলো, কি দিয়ে কি শিখাইলো, আমি কিছুই বুঝলাম না। এরকম করলে হবে না। আর একটা কথা বলে রাখি, আপনি বুঝেন না
ডিরেক্টলি বলবেন। মানে একটা খুব সিম্পল একটা জিনিস, সেটা কিন্তু আপনি নাও বুঝতে পারেন। আপনি বোঝেন না, আপনি লজ্জা পাবেন যে যদি আমি এখন এটা আস্ক করি কি ভাববে, অন্যরা কি ভাববে যে আমি এটা আস্ক করলাম, ওরা কি ভাববে যে এত সিম্পল একটা জিনিস বুঝে না হ্যান ত্যান, এরকম করে চুপ থাকবেন না। হ্যাঁ, এটা কিন্তু বোকামি। আর যেটা বললাম, সবসময় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো শেষ নেই। আর একটা হার্ড ওয়ার্ক চালায় যেতে হবে, আর একটা হার্ড ওয়ার্ক চালায় যেতে হবে। আমারও কোর্স কিন্তু আমি এভাবেই ক্লাস, মানে একদিন পর পর ক্লাস নেই, আমি কিন্তু বুঝে 1 বা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে কিন্তু আমি কোর্স শেষ করে দিব। কিন্তু আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, সেটা কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে। ঠিক আছে, যে পরবর্তীতে ক্লাস রেকর্ড দেখবো, পরবর্তীতে ক্লাস রেকর্ড দেখে ক্লাসটা করে নিব, এরকম কোনো ভাবনা চিন্তা যদি মাথায় রাখেন, সরায় ফেলেন। একদিন করে ক্লাস রেকর্ড জমায় রাখবেন, সেটা কোনোদিনও দেখা সম্ভব হবে না। ঠিক আছে, তো যেটা বললাম আশা করি সবাই বুঝতে পারছেন। আর প্রথম দিক দিয়ে যদি কষ্ট সহ্য করেন, শেষে আর কষ্ট সহ্য করতে হবে না আপনাদের। ঠিক আছে, আর একটা ক্লায়েন্ট পাওয়াতে গেলে কিন্তু খুব, মানে প্রথমবার একটু নার্ভাস ফিল হবে, প্রথমবার একটু কষ্ট হবে, বাট ধীরে ধীরে সবকিছু একদম আয়ত্ত করে ফেলবে। সেটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষও নেই, শেখার কোনো বয়সও নেই। ঠিক আছে, সব সময় আপনি শিখতে পারবেন। তো যেটা বললাম, আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 2টা ডিজাইন করে দেখাবেন আমাকে, মাস্ট বি 2টা ডিজাইন। ঠিক আছে, 2টা ডিজাইন দেখাবেন। আর হচ্ছে কালকে বায়ার প্রিন্টিং ক্লাস, কালকেই হবে আমাদের ক্লাসটা, বায়ার প্রিন্টিং ক্লাস। আমি যদি কারো হোমওয়ার্ক না পাইছি, আমি সুন্দর করে কালকে, আমি এই যে আজকে বললাম, আমি হোমওয়ার্ক তাদের হচ্ছে গ্রুপ থেকে আমি বের করে দিব যারা ক্লাস রেকর্ড দেখবে। দেখার পর আমি বলে দিলাম, যদি আমি হোমওয়ার্ক না পাইছি তাহলে কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দিব। আর যদি আপনাদের পার্সোনাল কোনো সমস্যা থাকে যে না এই সমস্যার কারণে আমি করতে পারতেছি না, তো আপনাদের সমস্যা থাকতেই পারে, ঠিক আছে, বাড়িতে বা যে কোনো একটা সমস্যা থাকতে পারে, পড়াশোনার চাপ বেশি, বা এখন তো জানেন মাস, কারণ এতটাও বেশি পড়াশোনার চাপ নেই আমার জানা মতে। ঠিক আছে, সো কোনো এক্সকিউজ দেখাবেন না লাইফে, এত এক্সকিউজ দেখালে কোনো কিছু হবে না। তো যেটা বললাম, হোমওয়ার্কটা দিবেন আমাকে টাইমলি, প্লিজ হোমওয়ার্কটা দিবেন আমাকে। যে হোমওয়ার্ক দিলে যে সেই হোমওয়ার্কটা আমি সুন্দর করে সেভ করে রাখলাম এমন কোনো কিছু না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। আপনাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, পারলে আমার এই ডিজাইনটা কপি করবেন, কপি করার পর এটা থেকে, বা ফুল কপি না করে এটা থেকে কাটসাট করে আপনি হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন করলেন।